নমস্কার বন্ধুরা, কলার থোড় দিয়ে খেসারি ডালের ঘন্ট মতো বানাবো। আমি এই জন্য কলার থোড় কেটে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি এই কলার থেকে চুকোটা দিয়ে আর এই খেসারি ডালটা বানাবো একটু ঘন্ট ঘন্ট মতো। তার জন্য আমি এই কলার চুকোটাকে আমি একটুখানি জলের মধ্যে একটা সিটি মেরে সিদ্ধ করে নিচ্ছি, একটু নুন আর হলুদ দিয়ে। এই যে দিলাম একটুখানি, খালি নুন দেবো, নুন দিলাম একটু, আর একটুখানি খালি আমি হলুদ দেবো, কেন কি একটু পুষ্টিটা ছাড়ার জন্য। এই যে আমি দিয়ে দিয়েছি একটু জলের মধ্যে হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এবার আমি এটা দিয়ে একটুখানি ভাবিয়ে নেব, একটা সিটি মেরে নেব, কেন কি এটা দিল্লির কলার চুকো তো, ওই জন্য এটার মধ্যে একটু ক্যাচ 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 করে, তাই জন্য আমি এটা একটু সিটি মেরে নেবো একটা। এই যে আমি বসিয়ে দিলাম, সিটি মেরে নেবো, একটাই সিটি মারবো। নমস্কার বন্ধুরা, কলার চুকোর সাথে যে ডালটা আমি বানাবো ওই ডালটা আমি একটা সিটি মেরে নিচ্ছি, কেন কি এখানকার খেসারি ডাল তো দিল্লি, সিদ্ধ হতে দেরি হবে কড়ার মধ্যে, এই জন্য একটা সিটি মেরে নেব। কলার চুকোটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখানে রেখে দিচ্ছি। এবার আমি এটা সিটি মেরে এবার আমি আপনাদের এই কলার চুকোর ডালটা বানিয়ে দেখাবো। এই যে আমি বসিয়ে দিলাম। যে সিদ্ধটা করেছি ওটা এরকম সিদ্ধ বানিয়েছি খেসারি ডালটা। এবার আমি কড়ার মধ্যে দেবো তেল, একটু দেওয়া আছে, আর একটু দেবো সাদা তেল দিয়ে বানাবো, কেন কি কলাটা। এবার আমি দেব এর মধ্যে দেব 4টে লঙ্কা, পেঁয়াজ দিচ্ছি, এতে রসুন দেব না, একটু পেঁয়াজ দেব, আর একটু আদা ঘিসে দেবো। পেঁয়াজটা আমি দেবো একটু লম্বা লম্বা করে, আমি কি কলার চুকোর সাথে আমি একটু ঘন্ট ঘন্ট মতো করব। আদা ঘিসে নিচ্ছি। কলার থোড়ের মধ্যে কলার চুকোর মধ্যে আমি টমেটো দেব না। আমি ফোড়নের মধ্যে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা কেটে দিয়েছি তিনটে টুকরো, 4টে শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু হিং। দিচ্ছি আমি আদা বাটাটা। দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি হলুদ নুন দিয়ে তারপর আমি এই কলার এই চুকোটাকে ঢেলে নেড়ে নেড়ে তারপর ডালটা দিয়ে দেবো। কলার চুকোতে আমি আগে হলুদ আর একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য আমি অল্প হলুদ দেব, তার জন্য আমি দিচ্ছি এতটা হলুদের গুঁড়ো। আর দিচ্ছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি আমি 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি আমি আধা চামচের কম একটু লঙ্কার গুঁড়ি। আমার এটা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে মশলাটা দেওয়ার পরে। এবার আমি দেব স্বাদ অনুযায়ী নুন। এবার আমি দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি সিদ্ধ করা কলার চুকো দিয়ে একটু নাড়াচাড়া করে এর আমি দেব সিদ্ধ করা খেসারি ডাল, একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে
বন্ধুরা আমি নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি সিদ্ধ করা খেসারি ডালটা। এই যে সিদ্ধ করা খেসারি ডালটা দিচ্ছি। বেশি জল দেবো না, একটু এটা ধুয়ে আমি এই জলটা দেবো। কেন কি আমি একটু ঘন্ট ঘন্ট মতো বানাবো, এই জন্য আমি বেশি জল দেবো না। এই যে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। এই নাড়াচাড়া করে বন্ধুরা আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। ওর সাথে আমি লঙ্কা ভেজেছি কটা, ভাতের সাথে ডালের সাথে খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার কলার চুকর আর খেসারি ডালের হচ্ছে গিয়ে ঘন্টটা হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেব ধনেপাতাটা দিয়ে। যে ঘন্ট ঘন্ট বনে গেছে, যে ঘন্ট বলেছিলাম ঘন্ট বনে গেছে, ঢেলে নিলাম। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। কলার চুকো আর খেসারি ডালের ঘন্ট আমাদের দিল্লিতে এই যেরকম পেয়েছি এরকম বানিয়েছি। এই যে খেসারি ডালের ঘন্টটা দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে আমার। এবার আপনারা আমার এই খেসারি ডালে কলার চুকোর হচ্ছে কি রেসিপিটা কেমন লাগে আপনারা কমেন্ট, শেয়ার আর लाइक कर देना।